একটা সবচেয়ে বড় এডমিশনের প্রতিষ্ঠান। এটা কি আমরা প্রতিষ্ঠানের বর্ণনা দিই বা আমাদের প্রোডাক্টের বর্ণনা দিই, হিসাব করবেন। এটা হচ্ছে ব্র্যান্ড আর বৈশিষ্ট্য। এই ব্র্যান্ড আর বৈশিষ্ট্য কিন্তু দুইটা পার্ট বলছি, দুইটা পার্ট বলি না, এখন ওই একটা ব্র্যান্ড আর বৈশিষ্ট্যকে একটা পার্ট বলে ধরছি। এক্ষেত্রে আমরা কি বলি, জয়কলি সেই 24 বছর যাবৎ অ্যাডমিশনের কাজ করতেছে। অনেক বড় অফিস, অনেক লোকজন কাজ করে, বিভিন্ন লেখক রাইটার প্যানেল আছে, সেখান থেকে বইটা সুন্দরভাবে আসে। এর সঙ্গে সঙ্গে বলি আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে 15 লক্ষ ফলোয়ার্স আছে, ইউটিউব চ্যানেল আছে। আমরা ব্র্যান্ডের প্রশংসা করতেছি, আমাদের ব্র্যান্ড তুলে ধরতেছি। প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ড থাকে না, যেমন বাটা বলে, থমাস বাটা যে জার্মানির বাটার দোকানে ঢুকে দেখে নিজেই দেখে টাকাটা দিয়ে নিয়ে আসে। কত সহজ পদ্ধতি, বেশি কোনো তর্কাতর্কি দামাদামি করার কোনো সুযোগ নেই। এটা কি একটা ব্র্যান্ডের কারণে আমরা কি করি, আমাদের বইয়ের বর্ণনা বলি। জয়কলির বই পড়লে শতভাগ প্রশ্ন কমলের নিশ্চয়তা, নির্ভুল বই, সাজানো গোছানো বই। তারপরে আরো কি বলি যে টেক্সট বুকের সমন্বয়ে রচিত প্রত্যেকটা বই, উইদাউট ক্যালকুলেটর ছাড়াও করা যায়, প্রশ্ন দেখে সমাধান করা যায়। এগুলো কি বইয়ের বৈশিষ্ট্য তুলে ধরি। এর সঙ্গে সঙ্গে আমরা কি তুলে ধরি, ব্র্যান্ড ভ্যালুটা তুলে ধরি। ব্র্যান্ড ভ্যালুটা কি, যে এখানে ঢাকায় হেড অফিস আছে এবং এই বইটা সারা দেশে পাওয়া যায়, প্রত্যেকটা লাইব্রেরিতে পাওয়া যায়, এটা অনলাইনে নিতে পারেন। আমাদের এতগুলো প্রতিনিধি আছে, আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন, লাইব্রেরি থেকে নিতে পারেন, এবং টিচাররা চাইলে তারা সরাসরি নিতে পারেন। বিভিন্নগুলো বলে, এগুলো কি বলি, এগুলোকে বলে ব্র্যান্ড। আর বইয়ের বৈশিষ্ট্য কোনগুলো, যে শতভাগ প্রশ্ন কমন পড়ে, এগুলো বলি। এইটা কি একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কি করি, বিজনেস করি না, এই পদ্ধতি থেকে আমরা মার্কেটিং করি। কিন্তু মার্কেটিং এর আর একটা বড় ধাপ আছে, এটা ছাড়া একটা মার্কেটিং এর আর একটা খাদ আছে, ওইটাও নিয়ে আরো ভালো করা যায়। সেটা কি, প্রয়োজন সৃষ্টি করা, ইনক্রিজ না, ইনক্রিজ না, প্রয়োজন সৃষ্টি করা। ধরেন আপনি একজন মানুষ, আপনার মধ্যে আমি এমন কিছু কথা বলবো যাতে আপনি বইটার প্রতি আকৃষ্ট হন। বইয়ের বর্ণনা দেবো না, এবং আমরা ব্র্যান্ড ভ্যালুর কথা বলবো না, বইয়ের বৈশিষ্ট্য বলবো না। এক্ষেত্রে বলবো আপনার কথা, আপনি আপনার সঙ্গে কথা বলবো, ভাইয়া কি এমন আছেন, উনি বলবে ভালো আছি বা কিছু একটা, কোন ক্লাসে পড়ো তুমি, আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, কি সায়েন্সে পড়ো, মানে তাকে নিয়ে কথা হচ্ছে। কোনো ব্র্যান্ড ভ্যালু না, প্রোডাক্টের কোনো বর্ণনা না, প্রয়োজন সৃষ্টি করে। একটা হচ্ছে বৈশিষ্ট্য ব্র্যান্ড দিয়ে মার্কেটিং করা, আর একটা হচ্ছে কি নিড তৈরি করা, প্রয়োজন তৈরি করা। বর্তমান বিষয়ে দুইটাই হচ্ছে মার্কেটিং এর শ্রেষ্ঠ পলিসি, এবং দুটো পদ্ধতি আমরা ব্যবহার করি ক্ষেত্র বিশেষে। কিন্তু আমরা হয়তো একটা কম করি, একটা বেশি করি। কোনটা শ্রেষ্ঠ এখনো বলা যায় না, কেউ বলতে পারে না। এখন আরো আছে যে ভাইয়া তারপরে তুমি একটু সায়েন্সে পড়ো, তোমার তো একটা উদ্দেশ্য আছে, বড় হয়ে কি হইতে চাও। এগুলোর মধ্যে কিন্তু বইয়ের ভ্যালু কিছু নাই, এবং ব্র্যান্ড ভ্যালুর কোনো কথা নাই। উনি বলবে যে আমি তো ডাক্তার হইতে চাইছিলাম, ইঞ্জিনিয়ার হইতে চাই, তারপর যদি না পাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বো। আচ্ছা ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তা কেমন পড়ালেখা করতেছো, তারপরে তুমি কি জিএসসি কেমন কি রেজাল্ট ছিল, ও তো বলবে বৃত্তি পেয়েছিলাম, তাই এসএসসিতে কোন গ্রেড ছিল, তারপরে এখানে ভর্তি হয়েছো, কি টিচার আছে, ও টিচারের কাছে পড়ো, প্রাইভেট পড়ো, কোচিং করো, বাসায় কেউ পড়ায়, মানে এই কথাগুলোকে তাকে নিয়েই কথা, তাকে কেন্দ্র করেই করা। কিন্তু উদ্দেশ্য কিন্তু বই। তাহলে তুমি যে ক্লাসের বই পড়তেছো, পাশাপাশি অ্যাডমিশনের জন্য কোনো প্রস্তুতি নিছো, অ্যাডমিশন তো পরে, আর অনেক পরে। কেন, যারা জানো না, তারা তো এখন থেকেই অ্যাডমিশন করে। তুমি জানো না, ওই যে যারা নটরডেমে পড়ে, যাই দেখো, ওই যে যারা এই যে কি বলে বিজ্ঞান বিষয় পড়ে, তারা বিজ্ঞান কলেজে পড়ে, তারা যাই দেখো এখন থেকে প্রস্তুতি নিতেছে। তারা কি নিয়ে প্রস্তুতি নেয়, এখন থেকে অনেক বই আছে সুন্দর সুন্দর, সেই বইগুলো ক্লাসের বইয়ের পাশাপাশি করে। কি বই ভাইয়া এখনই পাওয়া যায়, কি বই পাওয়া যায় এখনই, এই যে তোমার স্বপ্ন পূরণ করতে হলে এখন থেকেই আমাদের যে ক্লাসে পড়াচ্ছে টিচাররা, এই পাশাপাশি ওই বইটা থেকে একটু পড়বা। বইয়ের নাম কিন্তু এখনো বলা হয় নাই, ওকে কেন্দ্র করে যে বৃত্তগুলো আঁকা হবে, সেইগুলোই হচ্ছে কাজ। এটা হচ্ছে কি, এটা মার্কেটিং। এই বর্তমান পলিসি এইটা হচ্ছে আরো ভালো খায়। আমরা ব্র্যান্ড বলারছে, এটা দেখবেন খুবই ভালো, যে ফুটাই তুলতে পারেন সুন্দর করে, যে তাহলে তো ওইটা কেনা দরকার, এটা কোথায় পাওয়া যায়, এটা অনলাইনে পাওয়া যায়, দাম কেমন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করবে। সুন্দর সুন্দর অ্যান্সার দিতে আপনি আনবেন আপনার জয়কলি বই। দেখেন যে প্রত্যেকের ঘরে ঘরে যাই দেখেন এখন বাংলা বিচিত্রাই বই আছে, কেউ জয়কলির নাম ভালো লাগতেছে না। বলবেন যে এখানে গণিত বিচিত্র বই পাওয়া যায়, তুমি যদি সায়েন্সের হও তাহলে পদার্থ বিচিত্র, রসায়ন বিচিত্র, এই বইগুলো রাখতে পারো। যদি মেডিকেলে পড়ো তাহলে মেডিকেলের মেডি সিরিজের অ্যাকসেপ্ট পেলো, বললেই হবে যে মেডি সিরিজের অ্যাকসেপ্ট বই দোকানে গিয়ে। এই যে টেকনিক,
এগুলো মার্কেটিং পদ্ধতি কি, এই দুই পদ্ধতি চলে কিনা, এই দুই পদ্ধতি আপনাকে নেট তৈরি করতে হবে, যে আপনাকে বোঝাইতে হবে ওকে যে ওর এই জিনিসটাই দরকার। কোন জয়কলি বলা এবং বইয়ের দাম বা বইয়ের ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি, এটা মার্কেটিং না তা না, ওটা দিয়ে চলতেছে, এটা দিয়েও চলে, দুটাই ভালো, যে সময় যেটা সুযোগ সুবিধা হবে সেইটা পাবে। এই বিষয়টা ভালো করে জানতে হবে। অনেকের ক্ষেত্রেই আপনারা অনেক কোচিং এ গিয়ে এই কাজগুলো করবেন, ক্লাসে গিয়ে এই কাজগুলো করবেন, স্টুডেন্ট ক্ষেত্রে করলে সবচেয়ে ভালো, স্টুডেন্ট থেকে অনেক ভালো। গার্জিয়ানদের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক স্টুডেন্ট থাকে, অনেকেই জানে যে এই যে জয়কলি লোক আইছে, ওইসব ক্ষেত্রে এই জয়কলি নাম বলবে না, ওগুলো বলবে, তখন করবেন এই মার্কেটিংটা। বুঝতে পারছেন? তাহলে বুঝতে হবে মার্কেটিং আসলে এক লেভেলে সবসময় যায় না, আপনাকে সুযোগ সুবিধা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে মার্কেটিং চালাইতে হবে, এবং স্থান পাত্র কাল ভেদে এবং আগ্রহ সৃষ্টি কতটা আছে। একজনকে আপনি শিখাইতে যাবেন, একজনকে বুঝাইতে যাবেন, তার যদি আগ্রহ না থাকে তাই বুঝাইতে পারবে? এমন কিছু আছে, এই যে অফিসের মধ্যে অনেকে আছে বা আপনাদের মধ্যে অনেকে আছে, বা একটা বোতল থেকে বোঝানো যায়, একটা বোতলের যদি পানির কতগুলো থাকে, তো যদি কার পানি দেওয়া যাবে? একটা বিল্ডিং ধরেন করা আছে বা আধা আধি ভাঙা আছে, ওইটার উপর কিন্তু আর একটা বিল্ডিং করা যাবে না যদি সেটার নিচে ভিত্তিপ্রস্তর সেরকম না করা থাকে। তাহলে কি করতে হবে? এটা ভাঙা পুরোপুরি ফেলাইতে হবে। তেমনি অফিসে ধরেন আপনারা আছে, অনেকেরই অনেক বিষয়ে মার্কেটিং এ অনেক জ্ঞান আছে, সে কিন্তু ওই যে জ্ঞান নিতে পারতেছে না। এমবি ভরে গেলে মোবাইল আর নেওয়া যায়, হ্যাঁ, যাদের র্যাম কম থাকে, স্লো কাজ করে না, একটা যে মেমোরি কার্ড দিয়ে সেটা ভরে গেলে পরে সেটা কি করতে হবে? খালি করতে হবে। যেমন একটা উদাহরণ আছে যে একজন গান শিখবে, সে কিছুটা গান পারে, মোটামুটি বাজাইছে, কিছু গান শিখছে, সে একজন গুরুদেবের কাছে গেছে গান শেখার জন্য, হ্যাঁ, হারমোনিয়াম বাজানো শিখবে, গান শিখবে। তা উনি গেছে, সাথে আর একটা লোক আছে, মানে পাশাপাশি দুজন বসছে, ওনাদের ইন্টারভিউ চলতেছে, এই তোমার বাড়ি কোথায়, তুমি কি করো? আমি গান শিখতে এসেছি, তুমি কিছু গান টান পারো? না, আমি কোনো গান পারি না। বাজাইতে পারো? বাজাইতে পারি না। আচ্ছা, তুমি আমার মাসে 2000 করে টাকা দেবো, আমি তোমাকে গান শিখাবো। এরপর পাশে আর একজনের, এরপর আরেকজনের ইন্টারভিউ দিতেছে, উনি চলে গেছে, ওনার ইন্টারভিউ শেষ, উনি কালকে থেকে আসবে, উনি 2000 টাকা দেবে। এরপর জনের বলছে, তুমি কিছু গান টান পারো? আগে টাকা শিখছো? হ্যাঁ স্যার, মেলাটা পারি, হ্যাঁ একটু বাজারটা যেতে পারি, আর একটু গান টান একটু সুর টুর দিই। তাহলে তুমি মাসে দেবে 3000 করে। স্যার, ও তো পারে না কিছু, ওর তা নেবেন 2000 আর আমার তা নেবেন 3000, এটা কেমন কথা? তাহলে ও তো, যে তুমি যদি পারো একটু ভুলাইতে যেন আমার 1000 দেবে না, তোমাকে তো ভুলাইতে হবে। তুমি যতটুকু যে পারো এইটুকুর জন্য তো আমার কষ্ট হবে অনেক বেশি, কারণ তুমি একটা লাইনে যাবে, আমি যাবো এক লাইনে, তোমার ওই আগের লাইনে তুমি একটু দৌড় দেবে, এই জন্য কি তোমার থেকে আমার 1000 টাকা বেশি দিতে হবে। কিন্তু ভরা পাত্র থাকলে সেখানে আর দেওয়া কঠিন, সে নিতে পারে না, তাকে খালি করতে হবে। তাই আপনাদের যদি কারো ভরা থাকে, জ্ঞান বুদ্ধি বেশি থাকে, তাহলে সেটুকু ফেলাই আসবেন, আমরা দেখি যদি কিছু পারি মন হোক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। কেউ যদি মনে মনে অহংকার নিয়ে থাকেন যে টয়টুম ভরে গেছেন একেবারে বিরাট কিছু, বা আমি পারি, অনেক কিছু পারি, তাহলে আপনাদেরকে আমরা আসলে দিতে পারবো না কিছু। পাত্র নিয়ে আসবেন, কিছু হইলে পাওয়া যাবে। যেমন এরকম হাত যদি এরকম দেন তাহলে পাওয়া যাবে না, যদি এরকম অল্প ছোট্ট করেন তাহলে কিছু পানি উঠবে, ঠিক আছে, নদী থেকে হোক আর যেখানেই হোক। আর যদি এরকম বড় একটা হা করেন তাহলে আর এগুলোর পানি উঠবে না। সবার জন্য শুভকামনা। আর এখন আপনাদের জন্য কিছু 5-7 মিনিট আছে, একটু রেস্ট বা বাথরুম যাওয়ার জন্য, এরপরে আমাদের বিষ্ণু চলা আছে। ধন্যবাদ সকলকে। আমি এক ঘন্টা আগে কথাটা বলে কি ঠিক হবে আমার? না না না, সময়ের কথা সময় বলতে হবে। সবাই রাগ হয়ে যায় কেন? না না, এটা স্বাভাবিক, কারণ সবাই তো একটু ধৈর্য রাখতে হবে। সবাই রোজা রমজান একটু সবাই একটু ওইটা না, আর এই যে সারাদিন শোনা, এটা তো খুব কষ্ট লাগে, এটা বুঝি আমরা। তো তারপর আমরা চেষ্টা করব সবাই নিজেকে আমাদের জন্য আগে অ্যাডভান্স করে রাখুন। বিশ্ব সারালে কিন্তু বাইরে যাইতে পারবেন না, যারা পারে কি মেন্টাল হেলথ নাকি আজকে মেন্টাল হেলথ আসবে না? নাম তো দেখলাম কালকে ভালো ক্লাস নিচ্ছে নাকি?
অসাধারণ ক্লাস টিচার আপনারা তাই শুনবেন আপনাদের ম্যাডামকে মানা করতে আপনি কোনো অসাধারণ ক্লাস। এই সাগর ম্যাডাম অসুস্থ ছিল বলছে এবং স্যারও বলছে আমাদের সেশন দিয়ে অনেক রাশ হয়ে আছে যখন তাই আজকে না আসে ভালো এটা নিয়ে আর ডিসকাস করার দরকার নেই। স্যারকে তো মনে হয় আজকে রাতের বেলা উপরে সেশনে থাকতে হবে। রাত 10টার পরে জয়ন্ত সেশন কবে? ম্যাডামও থাকবে। স্যার আমার সেশন রাতের বেলা স্যার। রাত 11টায়। জয়ন্ত সেশন কবে? আমি আমার রেকর্ড হইছে আমার তাহলে আমার এই যে পরে ঢুকে কাইটো একটু সুন্দর আমার দিয়েন তো দাদা কাকে দেন কাকে দেন অফ করে আমার একটু কাইটো ফুটে আমার সুন্দর করে দেন আবার একটু জানি না একটা কথা না রেকর্ড করতেছি লাইভ হয় নাকি? লাইভ কোথায়? না রেকর্ড করতেছি না জানি রেকর্ড করলে ভালো হয় এটা জানাই রেকর্ড করলে আবার কথাবার্তা ঠিক করে বলা যাবে না আসে না। আপনারা তো উদাহরণ করতে পারছেন আমি লিখে তোমার ডায়েরির মধ্যে আমার উদাহরণ আমার ডায়েরির মধ্যে লিখবে। আর আমার ডায়েরির মধ্যে আমার উদাহরণটা লিখে তুমি আমার ডায়েরির ঠিক সে কাজ করি। আলাপ করে বসেছিলাম। অভিজ্ঞান কবি জানা আছে না? কবি গান কবি গান কি রে, আপনারা বাইরে যান না কেন? এই যাত্রা প্রয়োজন এই বিষ্ণু স্যার এলে কিন্তু যাইতে পারবে না। আটকে যাবে সকালে বলবো ভাবছিলাম কিন্তু এখন বলবো না। আজকে তো সকালে বলতে ভাবছিলাম। জানেন আপনি? ইফতারের দাওয়াত, না? কিছু তো একটা আছে। কিছু শুনে বলতে হবে। সকালে একটা স্যান্ডেল পাই দিয়েছিলাম, এই স্যান্ডেলটা রেখে দুপুরে গেছে আর পাই না। আগে আল্লাহটা কিছু কিছু চলে এসেছে, একদমই চলে এসেছে। এই যে তারা বেশি শীত করে এটা লাগবে। মোজা কিনে নতুন মোজা পুরান মোজা নিয়ে আসবেন না মোজা হলে পাই দিয়ে মোজা দিয়ে